আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। ইউনুস নবী, যাকে বলা হয় তিনি মাছের পেটে দীর্ঘদিন বসবাস করেছিলেন, আজ আমি আপনাদের সেই সত্যতা সম্পর্কে স্পষ্ট জানাবো। তার জন্ম নিয়ে কোনো স্পষ্ট বার্তা আমি এখনো খুঁজে পাইনি। জানি না আপনারাও কোথাও পেয়েছেন কিনা। এর কারণ হলো কোনো কোনো জায়গায় বর্ণিত আছে যে তার পিতার নাম মাত্তা বা মাত্তাহ। অধিকাংশ ঐতিহাসিক মতে মাত্তা তার মায়ের নাম ছিল। হযরত ঈসা আলাইহিসসালামের মতো তিনিও তার মায়ের নামে পরিচিত পেয়েছিলেন। মনে রাখবেন, তবে কিছু বর্ণনায় মাত্তা তার পিতার নাম হিসেবেও উল্লেখ করা হয়েছে। হযরত ইউনুস আলাইহিসসালামকে সচরাচর ইউনুস ইবনে মাত্তা নামে ডাকা হতো। তিনি বনী ইসরায়েলের বংশধর এবং হযরত ইয়াকুব আলাইহিসসালামের পুত্র বিন ইয়ামের বংশধর। তিনি বর্তমান ইরাকের মসুর শহরের নিকটবর্তী প্রাচীন জনপদ নিনাওয়াতে জন্মগ্রহণ করেন এবং সেখানেই তিনি বড় হতে থাকেন। পবিত্র কুরআনে তাকে তার মূল নাম ছাড়াও জুন্নুন এবং হাসিবুল হুত নামে সম্বোধন করা হয়েছে। এই উভয় শব্দের অর্থই হলো মাসলা। বাইবেলে তাকে জোনা নামে অভিহিত করা হয়েছে। বাইবেলে জুমানা নাম হিসেবেই তিনি পরিচিত। কিছু বর্ণনায় পাওয়া যায় তার জন্মের সময় তার পিতার বয়স ছিল ৭০ বছর এবং তার জন্মের কিছুকাল পরেই তিনি মারা যায়। ফলে তাকে শৈশবের মূলত তার মায়ের তত্ত্বাবধানেই বড় হতে হয়েছিলেন। তিনি হযরত ইয়াকুব আলাইহিসসালামের বংশধর হওয়ায় ছোটবেলায় থেকেই এক ধর্মীয় ও পবিত্র পরিবেশে বড় হয়েছে। নবুয়ত পাওয়ার আগে থেকেই তিনি অত্যন্ত সৎ, চরিত্রবান এবং চিন্তাশীল ব্যক্তি হিসেবে নিজের সম্প্রদায়ের কাছে পরিচিত ছিলেন। যৌবনে বা নবুয়ত লাভের আগে থেকেই তিনি আল্লাহর স্মরণে জিকির করতেন, মগ্ন থাকতেন এবং প্রচুর সালাত আদায় করতেন বলে বিভিন্ন বর্ণনায় উল্লেখ করা হয়েছে। নিনাওয়া তখন একটি অত্যন্ত ধনী ও শক্তিশালী শহর ছিল, কিন্তু সেখানকার মানুষ পৌত্তলিকতা ও পাপাচারে লিপ্ত ছিল। এমন এক প্রতিকূল পরিবেশের মধ্যেই তিনি বড় হয়েছেন এবং পরবর্তীতে তাদের হেদায়েতের জন্য মনোনীত হয়েছেন। হযরত ইউনুস আলাইহিসসালামের নবুয়ত ও দাওয়াত প্রদানের সময়কালটি ছিল অত্যন্ত কঠিন। তিনি যখন ইরাকের নিনাওয়া শহরে দাওয়াত শুরু করেন, তখন তাকে মূলত অনেক চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করতে হয়েছিল। সেগুলো হলো, নিনাওয়াবাসী ছিল চরম পৌত্তলিক। তারা আল্লাহকে বাদ দিয়ে অসংখ্য মূর্তি পূজা করত। ইউনুস আলাইহিসসালাম যখন এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিলেন, তারা তাদের বাপ দাদার ধর্ম ছাড়তে সরাসরি অস্বীকার করেছিলেন। তিনি যখন তাদের পরকাল এবং আল্লাহর আযাবের ভয় দেখালেন, তখন তারা তাকে নিয়ে ঠাট্টা ও বিদ্রূপ করতে শুরু করে দিয়েছিল। তারা মনে করত তাদের শক্তিশালী শহর এবং সম্পদ তাদের সব বিপদ থেকে রক্ষা করতে পারবে। তিনি দীর্ঘ কয়েক দশক, মতান্তরে ৩০ থেকে ৪০ বছর তাদের দাওয়াত দিয়েছিলেন, কিন্তু এত লম্বা সময়েও তাদের মধ্যে কোনো পরিবর্তন লক্ষণ দেখা দেয়নি, যা একমাত্র নবীর জন্য ছিল মানসিকভাবে অত্যন্ত যন্ত্রণাদায়ক বিষয়। শেষ পর্যন্ত যখন তারা কোনোভাবেই মানছিল না, তখন ইউনুস আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে তাদের ৩ দিনের মধ্যে আযাব আসার চূড়ান্ত সতর্কবার্তা দিলেন, কিন্তু তারা তবুও তাকে বিশ্বাস করতে পারলেন না, বরং তার সাথে আগের চেয়ে আরো বেশি খারাপ আচরণ করতে শুরু করে দিয়েছিল। দাওয়াতের দীর্ঘ সময় মুষ্টিমেয় কয়েকজন ছাড়া পুরো শহর তার বিপক্ষে ছিল। এই চরম একাকিত্বের মধ্যে তিনি আল্লাহর আদেশের অপেক্ষায় ছিলেন। তিনি শুধু আল্লাহর দাওয়াত দিয়ে গিয়েছিলেন, কিন্তু এক পর্যায়ে অধৈর্য হয়ে আল্লাহর চূড়ান্ত অনুমতির আগেই শহর ত্যাগ করলেন। ইউনুস আলাইহিসসালাম যখন শহর ত্যাগ করেন, তখন নিনাওয়াবাসী দেখতে পেল আকাশের রং বদলে যাচ্ছে এবং চারপাশ ধোঁয়ায় অন্ধকার হয়ে আসছে। তারা বুঝতে পারল ইউনুস আলাইহিসসালামের সতর্কবার্তা সত্য হতে চলেছে এবং আল্লাহর আযাব তাদের মাথার উপরে। সেই মুহূর্তে তাদের মধ্যে যে অলৌকিক পরিবর্তনগুলো এসেছিল, তারা ভয়ে ঘর থেকে বেরিয়ে খোলা প্রান্তরে সমবেত হয়। রাজা থেকে সাধারণ প্রজা পর্যন্ত সবাই দামি পোশাক ছেড়ে চট বা জীর্ণ কাপড় পরে আল্লাহর কাছে কান্নাকাটি করতে শুরু করে দিয়েছিল। তারা মায়েদের কাছ থেকে সন্তানদের এবং পশুপালন থেকে তাদের বাচ্চাদের আলাদা করে দেয়, যাতে সবার হাহাকারে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। তারা কায়মনো বাক্য বলতে থাকে, আমরা ইউনুসের রবের উপর ঈমান আনলাম। তারা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে তারা কেবল মুখে তওবা করেনি, বরং একে অপরের থেকে লুণ্ঠন করা সম্পদ বা জায়গা, যার যা পাওনা
ছিল সব ফিরিয়ে দিয়েছিল। তাদের এই চরম ব্যাকুলতা এবং আন্তরিক তওবা দেখে আল্লাহ সন্তুষ্ট হন। পবিত্র কুরআনের ভাষ্যমতে এটিই একমাত্র কওম যারা আযাব দেখার পর ঈমান এনে রক্ষা পেয়েছিল। সূরা ইউনূসের আয়াত নাম্বার ৯৮ বলা হয়েছে একথা। আল্লাহ সেই কালো মেঘ সরিয়ে নেন এবং তাদের জনপদকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে দেন। হযরত ইউনূস আলাইহিসসালামের মাছের পেটে যাওয়ার এবং সেখান থেকে মুক্তি পাওয়ার ঘটনাটি ইতিহাসের অন্যতম বড় একটি মুজিজা বা অলৌকিক ঘটনা বলে উল্লেখ করা হয়েছে। আল্লাহর অনুমতি ছাড়া এলাকা ত্যাগ করায় ইউনূস আলাইহিসসালাম একটি যাত্রীবাহী নৌকায় চড়েছিলেন। মাঝ সমুদ্রে নৌকাটি ঝড়ের কবলে পড়ে এবং ডুবুডুবু অবস্থা হয়ে যায়। তখন নাবিকরা ওজন কমানোর জন্য লটারির ব্যবস্থা করে। ৩ বারই লটারিতে ইউনূস আলাইহিসসালামের নাম ওঠে। তখন তিনি বুঝতে পারলেন এটি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এবং তিনি নিজেই তখন সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন নিজের ইচ্ছায়। তারপরে আল্লাহর নির্দেশে একটি বিশাল মাছ, যাকে হুদ বলা হয়, তাকে গিলে ফেলে। তখন মাছটিকে নির্দেশ দেওয়া হয়েছিল যেন সে ইউনূস আলাইহিসসালামকে এর কোনো হাড় না ভাঙে এবং শরীরের কোনো ক্ষতি না করে। সেখানে তিনি ৩টি অন্ধকারের মধ্যে ছিলেন। এর মধ্যে একটি ছিল মাছের পেটের অন্ধকার, ২ নম্বরে ছিল সমুদ্রের পানির নিচের অন্ধকার, ৩ নম্বরে ছিল রাতের অন্ধকার। মাছের পেটে থাকা অবস্থায় তিনি যখন বুঝতে পারলেন তিনি জীবিত আছেন, তখন তিনি সিজদায় লুটিয়ে পড়েন এবং এই দোয়াটি বারবার করে পাঠ করতে থাকেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এর অর্থ হলো, আপনি ব্যতীত কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি অপরাধীদের অন্তর্ভুক্ত। সূরা আল আম্বিয়ার আয়াত নাম্বার ৮৭-তে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলিম যদি কোনো বিপদে পড়ে এই দোয়াটি পাঠ করে আল্লাহ অবশ্যই তা কবুল করে নেন। ইউনূস আলাইহিসসালামের অনবরত তসবিহ পাঠ করতে থাকেন। আল্লাহ তার তওবা কবুল করেন এবং মাছটিকে নির্দেশ দেন তাকে তীরের বালুচরে উগরে দিতে। তখন মাছের পেটের উত্তাপে তার শরীরের চামড়া অত্যন্ত পাতলা ও দুর্বল হয়ে গিয়েছিল। আল্লাহ সেখানে অলৌকিকভাবে একটি ইয়াকতিন মানে লাউ জাতীয় লতার গাছ গজিয়ে দেন, যার ছায়ায় এবং ফল তাকে সুস্থ করতে সাহায্য করে। তিনি সুস্থ হয়ে যখন আবার তার শহরে নিনাওয়ায় ফিরে যান, তখন তিনি অবাক হয়ে দেখেন যে তার পুরো কওম, প্রায় ১,০০,০০০ বা তার বেশি মানুষ ঈমান এনে আল্লাহর কাছে তওবা করেছে। অথচ তিনি ভাবছিলেন আল্লাহর নির্দেশ ছাড়া চলে আসায় এবং তার বলা সময় মতো আযাব না আসায় লোকজন হয়তো তাকে মিথ্যেবাদী মনে করবে এবং হত্যা করবে। ইউনূস আলাইহিস সালাম যখন ফিরে আসছিলেন, তখন তার কওমের লোকজন রাস্তার পাশে বসে তার জন্য অপেক্ষা করছিলেন। তারা ইতিমধ্যে তওবা করে আল্লাহর উপর ঈমান এনেছিলেন এবং তাদের নবীর সন্ধানে তারা ব্যাকুল হয়ে গিয়েছিলেন। একজন রাখাল প্রথম তাকে দেখতে পান এবং পুরো শহরে খবর ছড়িয়ে দেয়। শহরের মানুষ দলে দলে ছুটে আসে এবং তাকে অত্যন্ত সম্মান ও ভালোবাসার সাথে বরণ করে নেয়। তিনি ফিরে এসে দেখলেন পুরো শহর বদলে গেছে। ১,০০,০০০-এরও বেশি মানুষ মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহর ইবাদত করছে এবং তার আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করছেন। কুরআন মজিদে আল্লাহ বলেছেন, আমি তাকে ১,০০,০০০ বা তার বেশি মানুষের কাছে নবী হিসেবে পাঠিয়েছিলাম। অতঃপর তারা ঈমান আনলো এবং আমি তাদের দীর্ঘ সময় পর্যন্ত জীবন ভোগ করার সুযোগ দিলাম। সূরা আস-সাফফাত আয়াত নং ১৪৭ থেকে ১৪৮। ইউনূস আলাইহিস সালামের জীবনের এই শিক্ষা থেকে আমরা জানতে পারি যে তওবা করলে আল্লাহ যেকোনো বিপদ থেকে উদ্ধার করে নেয়। আপনাদের মনে আছে ইউনূস নবী মাছের পেটে থাকাকালীন অবস্থায় কোন দোয়াটি পাঠ করেছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, আপনি ব্যতীত কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি অপরাধীদের অন্তর্ভুক্ত। এটি আল্লাহর কাছে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার অন্যতম শ্রেষ্ঠ দোয়া। যে কোনো কঠিন সমস্যায় ১,২৫,০০০ বার খতমে ইউনূস পড়ার প্রচলন থাকলেও যে কোনো সময় একাগ্রচিত্তে এটি বেশি বেশি পাঠ করা অত্যন্ত সওয়াবের কাজ। কোনো জায়েজ বা বৈধ চাওয়া পূরণের জন্য এই দোয়াটি অত্যন্ত কার্যকরী। গভীর মনোযোগ ও বিশ্বাসের সাথে এটি পাঠ করলে আল্লাহ মনের নেক মাকসুদ পূর্ণ করেন। যখন কোনো মানুষ খুব বেশি দুশ্চিন্তা বা হতাশায় ভোগে, তখন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তার মনকে শান্ত করে দেন এবং কষ্টের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। এই দোয়ার প্রথম অংশে আল্লাহর একত্ববাদ ও পবিত্রতার ঘোষণা করা হয়েছে এবং শেষ অংশে নিজের অপরাধ স্বীকার করা হয়েছে। নিজের ভুল স্বীকার করে দোয়া করলে আল্লাহ দ্রুত দোয়ার সন্তুষ্টি হন।
এই দোয়াটি ছোট হওয়ায় যেকোনো সময় হাঁটা চলা, বসা বা কাজের ফাঁকে অনায়াসেই পাঠ করা যায়, যা ইবাদতের সওয়াবও নিশ্চিত করে। অজু থাকা অবস্থায় কিবলামুখী হয়ে একনিষ্ঠ মনে এই দোয়াটি পাঠ করলে এর প্রভাব দ্রুত অনুভব করা যায়। আশা করি ইউনুস নবী সম্পর্কে জেনে ও তার পাঠ করা দোয়াটির ফজিলত সম্পর্কে জেনে আপনাদের অত্যন্ত উপকারী হবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ইসলামিক ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের জন্য বিদায়।